হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। আমি অনেক দিন হলো ভিডিও দেই না, তো আজকে ভাবলাম যে রাত্রেবেলা একটা ভিডিও দিই। আমি তো কোনোদিনও রাত্রে ভিডিও দিই না, তো ভাবলাম আজকে রাত্রেবেলা একটা ভিডিও করি, তো দেখি কিরকম লাগে। যেন রাত্রেবেলা ভিডিও করছি, দেখো আমার বাড়ি। রাত্রেবেলাটা দেখো, দিনের বেলা তো দেখেছো আমি কিরকম, আমার ঘর কিরকম, সব দেখেছো। আর এদিকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। ইন্টারেস্টিং জিনিসটা হলো, আমার বর দেখো অফিস থেকে এসে শুরু হয়ে গেছে, বলছে আজকে আমি রান্না করব, তোমার রেস্ট। আজকে আমার অবশ্য সারাদিনই রেস্ট ছিল। কেন কি আজকে আমি রান্না করিনি, সব আমার রান্না বাড়া ছিল। একটা খালি রান্না করেছিল শিম দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম, একটা তরকারি, বাস আর কিছু না, নিরামিষ তরকারি। কালকের ছিল মাংস, ডাল, তারপরে লাই পাতা, সব ছিল কালকের। তো ওইটাই কালকেরটা আজকে হয়ে গেছে, তো আমার দুপুরে রেস্ট হয়ে গেল। এখন রাত্রেবেলা বলছে তোমার কিছু করতে হবে না, আমি করব। আমার তো ভালোই হলো, আমি এরা আরাম করব। প্রায়ই কথা শোনায় যে আমাদের মহিলাদের হাউসওয়াইফদের নাকি রেস্ট হয় না। তো ভাবলাম ঠিক আছে, আজকে দিয়ে দিই রেস্ট ডে, সারপ্রাইজ রেস্ট ডে। আজকে মানে পুরা দিনই আমার রেস্ট যাচ্ছে। তো এই এই বসে বসে এগুলো করছে, যখন রান্না করবে তখন তোমাদেরকে আবার দেখাবো। দেখো কি সুন্দর পেঁয়াজ টিয়াজ সব নিয়ে আসছে, আলু ঠালু। ও ডিম তরকারি, ডাল, ভাজা এসব করবে বলে। যখন বানিয়ে নিবে তখন আবার দেখাবো তোমাদেরকে, এখন করুক। আর তোমাদেরকে দেখাই, দেখো আমার রাত্রে আমার বাড়িটা দেখাচ্ছি, দেখো। এটা রাত্রে, আমার রাত্রেবেলার সময় আমার বাড়িটা এরকম দেখা যায়। তোমরা তো সবসময় দেখো যে দিনের বেলা। আর এখানে ঠান্ডা পড়ে গেছে, কিছু মনে করবে না। ওই কম্বল খোলা, যেহেতু ঠান্ডা পড়ে গেছে কম্বল খুলে রেখেছি, আমি এখন কম্বলের ভিতরে ঢুকে বসে থাকবো। দেখো, ডিম সিদ্ধ বসানো হয়ে যেতেছে, সব একটা একটা করে কাজ করছে। আর আমি ওর ভিডিও করছি, দেখি ও কি করে, আজকে কি কি কাজ করে। এই জন্য আমি ওকে বলছি করো। এই যে ডিম সিদ্ধ বসাচ্ছে, বলে কি আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। তারপরে আরো এখন করবো দেখলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি। এই দেখো পেঁয়াজ কাটছে। শেফ শান্তনু, এস সিএস, সরি। এটা হবে আমার স্টাইলের ডিমের কারি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি, জাবরা ফাবরা ফেলে দিলাম, সাফা হয়ে গেল বোর্ডটা। এই আমি কি তারপরে নোংরা করে করি? না, অফকোর্স নয়, কিন্তু আমি করি। আমি আমি করি, দ্যাট ডাজন্ট মিন যে তুমি নোংরা করে ফেলো, তুমিও করো। ইয়েস। চলো, পেঁয়াজ ইজ রেডি, রসুন আদা ইজ রেডি। এই পেঁয়াজটা একটু অন্যরকম ডিজাইনের কাটা হবে। নাও অ্যাবাউট দ্য আলু। আচ্ছা, এই কটা আলু আমি কথা কও। আলু নিয়ে হেভি কনফিউশন মানে আলুর সবগুলো কাটো না, শেপটা। আমি আলু ভাজা করুম তো। আলু ভাজা করবা? ওকে, আমি কাটটা দেবো, আমি করুম না, তুমিই করবা, কিন্তু আমি no, কাটটা no, দেবো। in that case I need some more. What I will do is that লম্বা লম্বা না। তুমি কাটটা না, আমি কাটুম। ওকে, আমি 50-50 করে দিলাম। This I will use only for my egg only. Okay, this you cut according to your wish, and this will be on dal. হয়ে গেল, সব রেডি। এ হচ্ছে গিয়ে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর উইথ কালো কৃষ্ণ লঙ্কা, মিডিয়াম ঝাল। আচ্ছা, এ হচ্ছে গিয়ে ডাল হবে, মসুর ডাল, ওটা সম্বাস দেওয়ার। সোমবাসের আইটেম। আর এ হচ্ছে গিয়ে আমার আন্ডা কারি, স্পেশাল আন্ডা কারি উইথ হাতি লঙ্কা, ভূত গ্রিন চিলি। জলকিয়া, গ্রিন চিলি, গ্রিন গ্রিন চিলি।
গ্রিন না কিং 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 চিলি, হ্যাঁ, কিং। এটা হচ্ছে চুলকনি যাদের বেশি তাদের খাইয়ে দিতে লাগে আর ঢুকিয়ে দিতে লাগে, বাস কাহিনী শেষ। এখন খাবো আমি পান। পান খেয়ে একটু বুদ্ধি বাড়াবো। গুড বুদ্ধি। বুদ্ধি, আই উইল সে বুদ্ধি। এখন কুট হবে না ফুট হবে সেটা তো ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। আর এই যে শর্তাটা জাতি, এটা হচ্ছে গিয়ে 100 বছর প্লাস। এটা আমার মানে বউয়ের দিদিমার না রাখি, দিদিমার। সো জাস্ট দিদিমা না, দিদিমার মার। দিদিমার মার, ওয়ান্ডারফুল, ওয়াও ওয়াও। এটা লাস্টে গিয়ে আমি মিউজিয়ামে দেব, বাস। তারপরে মুড়ি খাবো। এই মুড়ির জিনিসও আমার কাছে আছে। কে কে খেতে চাও এখন পান বলে ফেলো। বুদ্ধি বাড়াবে। এই যে দুটো রেডি। পান খাবে, বুদ্ধি বাড়াবে, কুট বুদ্ধি। এই জন্য যারা যারা খেতে চাও জর্দা কমেন্ট করবে। এটা হচ্ছে গিয়ে চবনবাহার, আমরা বলি এখানে আসামে আমরা বলি মুখ বিলাস। মুখের বিলাস বাড়ে, নোংরা কথা বার হয় না এটা খেলে। এটা রাখা তো, এটা আমি খাবো না। সিরিয়াসলি মুখ বিলাস, আমি খাইও না মুখ বিলাস। মুখ বিলাস খাবার রাখি। মুখ বিলাস ইজ ভেরি গুড ফর হার্টের জন্য খারাপ। হার্টের জন্য হতে পারে, বাট মুখে বিলাস আনে, নোংরা কথা বার হয় না। খুব দরকার, অনেক মানুষের খুব দরকার, প্রয়োজন। মানে ভাতের পরেও মুখ বিলাস খাওয়া উচিত, আই থিঙ্ক। দেখি তো অনেক লোক মানে কি কি আলবাল কথা বলে, আননেসেসারিলি বেকার কথা। বেশি কথা বললে অ্যাকচুয়ালি বেকার কথা বার হয়। কথা বলতে লাগে 2 কিলো ওজনের। 50টা এই 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের কথা বলে তো লাভ নেই। এই আর কি। চলো, ডিমটাও হয়ে যাচ্ছে। এরপরে একটু পান খেয়ে একটু রেস্ট করি, একটু নেটফ্লিক্স চালাই। ডিমটা সিদ্ধ হওয়ার পরে আবার নেক্সট ফেজ। দিস ইজ ফেজ 1 কমপ্লিটেড। স্টে টিউনড, ইউ উইল কাম মোর। ভাজার আলু আর ডিম এখন ছাড়ানো হয়ে গেছে। দিস ইজ দ্য কাটিং, যেটা আমি ডিমের মধ্যে দেই সো দ্যাট মশলাগুলো ভালো করে ঢুকে। এরকম করে কেটে দিলে কি হয় জানো তো, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে হয়। ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, বুঝতে পেরেছ? এটা পরে বলবো আরো কোনো একদিন। মুডে যখন থাকবো সেটা বলবো যে ছাল ছাড়ানো, এটা হচ্ছে ছাল ছাড়াচ্ছি। তারপরে নুন মাখাবো আর কেটে দেবো। এটা হচ্ছে গিয়ে আমার ফেজ 2 পার্ট এ। ওকে, স্টে টিউনড। এই যে পার্ট 2 ফেজ বি। ফার্স্ট হচ্ছে গিয়ে মশলা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেঁয়াজ রসুন টসুন একটু ভেজে নিচ্ছি, তারপরে দেবো আলু, লাস্টে নামানোর আগে দেব আন্ডা। বাহ, তারপরে পেট হয়ে যাবে ঠান্ডা। ওদিকে কি বসাইছো? এদিকে ডাল ইজ বিং বয়েলড। ডালটা হওয়ার পরে সোমবার দেবো, বাস। আর লাস্টে আলু ভাজা হয়ে যাবে। কালারটা কেমন বন্ধুরা? গ্রেট। সো বন্ধুরা, এটা হচ্ছে পার্ট 2 ফেজ বি। সি মানে অলরেডি ঝোলের জন্য একটু জল দিয়ে দেওয়া হয়েছে। কি ভালো গন্ধ বেরোচ্ছে, সত্যিকারের বহুত ভালো গন্ধ বেরোচ্ছে ওর। আমার না ডিম তরকারিটা একদম ভালো হয় না। আমি সত্যি কথা বলছি, আমার ডিম তরকারি টেস্ট হয় না। কখনো কখনো হয়। তো আমার বাচ্চারা ওর বাবার হাতের ডিম তরকারি ভীষণ ওদের ফেভারিট। যতবার হয়ে গেছে মাঝখানে, ডালটাও বয়েল হয়ে গেছে। বাকি এখন শোনো, এখন আর ভিডিওটা বেশি লম্বা করলে বোরিং হয়ে যায়। অতএব জাস্ট হোয়াট উইল ডু ইজ দ্যাট দ্য ফাইনাল আউটপুট ইন দ্য টেবল উইল বি পেশ কিয়া যায়। তোমার লাস্ট লুকটা দেখাবো। আর বলছিলাম যে মানে ছেলের মেয়ে আসলেই বলবে, পাপা তুমি ডিমের করো, ডিমের কারিটা বানাও, আমরা খাবো। মানে ভীষণ ভালো বানায় ও আন্ডা কারি, এটা সত্যি কথা। তো ঠিক আছে, লাস্ট লুকটা তোমাদেরকে রান্না করার পরে লুকটা দেখাবো। এখন তাহলে চাই পরে আসছি আবার। এই দেখো আমি আরাম করছি আজকে। না সত্যিকারে কোনদিন আরাম করতেও লাগে না। সবসময় আরাম না করলে তো আর হয় না, বলো? আরামেরও দরকার হয়, আরাম না করলে কি হবে? এই জন্য আমি বসে আছি, বসে বসে আরাম করছি আজকে। রান্না তো করছে, আমি একটু আরাম করে নিই।
সবসময় তো আরাম করতে পারি না, তো আজকে করি না। আরাম মানে কি জানো, আমাদের কি হয়েছে, আমাদের মানে বাগানে উম, জল জমতো, আগে ভিডিও করতাম না তখন তোমরা দেখেছো জল জমে, তো মানে পুরো মাটি ফেলেছে বাগানে। মাটি ফেলার পরে তো গ্যারেজ ছিল, গ্যারেজ সব ভাঙা হয়ে গেছে, তো এইবার বানানো হচ্ছে। তো কালকে 3 দিন হয়ে গেল, খুব বিজি। ইয়ে বানানো হলো, গ্যারেজ বানানো হয়ে গেছে, মানে বাঁশ এনে পিছন দিকে বেড়া ঠেড়া সব দেওয়া হচ্ছে, একদিকে শুধু বেড়া হয়েছে, বাকিগুলো হবে, যখন সব হবে আমি দেখাবো। আমরা সবজি টবজিও লাগিয়েছি, আলু ঠালু সব লাগিয়েছি, পরে আমি দেখাবো, ভিডিও করে দেখাবো যখন হয়ে যাবে। ফুলকপি বাঁধাকপি সব লাগিয়েছি, তো পরে দেখাবো। যেন খুব মানে বিজি ছিলাম এই কয়েকদিন। আমাকে সবাই বলছে, আমার ভিউয়ার্সরা মানে বোনরা ফোন করে করে বলছে যে দিদি ভিডিও কেন করিস না, ভিডিও কেন করিস না। তো আজকে ওদেরকে বলছি, তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিও করছি আমি, তাও রাত্রেবেলা, দিনের বেলা সময় পাইনি, তো রাত্রেবেলার জন্য ভিডিও করছি তোমাদের রিকোয়েস্টে। তোমরা দেখো ভিডিওটা, ওইটাই বলার জন্য আসলাম আর কি তোমাদেরকে। এই দেখো, এটা হলো আলু ভাজা, আলু ভাজা করে রেখেছে। এই যে দেখো ডাল, গ্রেট গ্রেট, টেস্টি টেস্টি। আর এটা হলো মাই ডিমের, ওর ফেভারিট। ফেভারিট, ওর বানানো স্পেশাল ডিমের কারি। এই দেখো বাসন মাজতে লেগে গেছে। হচ্ছে ভাবলাম যে বাসন, এতগুলো কাজ যখন করে দিয়েছি বাসনটাই মেজে দেই। রামু বাসনগুলো, বাবা জিন্দাবাদ না? রামু বাবা বাসনগুলো মেজে নিচ্ছে, গ্যাসটা এখন আমার পরিষ্কার করে নিবে, কাজ শেষ। এখন আমরা ভাতটা করব না, খাওয়ার সময় করব, এখন তো অনেক দেরি আছে। এখন আমরা নেটফ্লিক্সে দুজনে মুভি দেখবো, নেটফ্লিক্সে বসে বসে, পরে আর কি ভাতটা রান্না হবে, তারপরে খাবো। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর দেখবে সবাই, কমেন্ট করবে। বাই বাই, আবার ভিডিও করবো যখন তখন দেখা হবে।